নমস্কার, আশা করি ভালো আছেন। তন্ত্রশাস্ত্রের অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে বশীকরণ একটা সবথেকে কঠিন অধ্যায়। যত রকম অধ্যায় আছে সবথেকে টাফ অধ্যায় হচ্ছে বশীকরণ। কারণ মন কারোর বশে আসে না, কোনো দিন মন ভগবানের মনও বশে আসে না বা মানুষের মনে বসে আসে না। মনকে বশ করা খুব টাফ কাজ। সেই মনকে বশ করা নামই হচ্ছে বশীকরণ, এবং সেই মন যাতে আপনার হয়ে থাকে তাই জন্য বলা হয় বশীকরণ। এটা প্রচণ্ড টাফ একটা সাবজেক্ট, খুব গুহ্য সাবজেক্ট, খুব কঠিন সাবজেক্ট। এই সাবজেক্ট সোজা করে আপনাদের সামনে আমি প্রত্যেক কটা ভিডিওতেই আমি নিয়ে আসি, এবং আমার বশীকরণের অনেকগুলো পাঠ আছে যেগুলো তন্ত্রশাস্ত্র স্পষ্ট করে বলা আছে, কিন্তু এগুলো অনেক টাফ। তাই খুব সোজা সোজা পাঠগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসি। যেমন ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ, একটা বশীকরণের অধ্যায়, খুব দ্রুত ম্যাজিকের মতো কাজ করে। ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ, তার প্রথম অধ্যায়টা আপনারা দেখে নিয়েছেন। আজকে এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে প্রথম অধ্যায়টা দেওয়া থাকবে, পারলে ওটাকে দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আপনার সুবিধা হবে। এবং অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ এটা এমনভাবে এটা আছে, একটুখানি মিস করলে আপনি আর বুঝতে পারবেন না। যারা প্রথম ভিডিওটা দেখছেন তার অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল বোতামটাকে ক্লিক করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন। এবং যারা রেগুলার আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কেমন লাগলো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই জয় মা কমেন্টটা করবেন। আপনার কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়, এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার আসি কখন এটা করবেন, কী কী উপকরণ লাগবে। ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণের দ্বিতীয় অধ্যায়, খুব সোজা জিনিস দিয়ে আমি বলে দিচ্ছি। যেগুলো ঘরের কাছে আপনার কাছে থাকে সেগুলোই আপনার লাগবে, আর কিচ্ছু লাগবে না। একটা লবঙ্গ নেবেন, একটা তেজপাতা নেবেন, একটুখানি আলতা নেবেন। লবঙ্গটাকে আলতাতে ডুবিয়ে তেজপাতায় আপনার মনের মানুষের নাম লিখবেন। এখানে ফটোও লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু নাম দিয়ে বসে করেন, শুধু নাম দিয়ে, কিচ্ছু লাগবে না। লবঙ্গটাকে আলতায় ডোবাবেন, চুবিয়ে তেজপাতার ওপরে তার নামটা লিখবেন। কখন লিখবেন এবং কীভাবে লিখবেন এবং কোন তিথিতে লিখবেন, এটা আপনি যে কোনো শুক্রবার করতে পারেন। এবং ভোরবেলা করবেন। আপনার ঘুম থেকে উঠবেন, উঠে আপনার বাসি বিছানায় বসে আপনার শয়ন কক্ষে এটা আপনি করবেন। তার আগে তেজপাতাটা আপনার বালিশের বাঁ দিকে নিয়ে সারাতি শোবেন, এবং লবঙ্গটা ডান দিকে নিয়ে শোবেন, এবং আলতাটাকে ঘরের মধ্যেই কোনো জায়গায় রাখবেন, কারণ পড়ে গেলে ওটা নোংরা হতে পারে, রাখবেন। এবং শোয়ার আগে আপনি ঠিক হাত এরকম করবেন, করে ঠিক এইভাবে মুড়ে দেবেন, সব হাত দেবেন ঠিক এইভাবে নেবেন, নিয়ে তেজপাতার উপরে আঙুলটাকে রাখবেন, রেখে এই মন্ত্রটা করবেন। ওং ক্রিং নম তারাব্বই কুরু কুরু সুরু সুরু বসং, তার নাম মম কুরু কুরু সুরু সুরু রিং ক্রিং হুং তারাব্বই নম। এই মন্ত্রটা বলবেন, বলে আপনি ফু দেবেন। এইভাবে 7 বার করবেন। তারপরে লবঙ্গটাকে ওইভাবে টাচ করবেন, করে ওই মন্ত্র বলবেন এবং 7 বার ফু দেবেন, দিয়ে বালিশের মধ্যে কাছে রেখে তলায় রেখে শুয়ে পড়বেন। এবং ঘুম থেকে ওঠার পর ভোরবেলা বাসি মুখে আলতা দিয়ে লবঙ্গ দিয়ে তেজপাতার মতো আপনার ওর নামটা লিখবেন। লিখে যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা 108 বার করবেন। করা হয়ে গেলে ওই তেজপাতাটাকে লবঙ্গের সঙ্গে মুড়াবেন, মুড়িয়ে ওটাকে একটু কর্পূর দেবেন, দিয়ে জ্বালিয়ে দেবেন। পুরো পুড়ে গেলে যে ছাইটা হবে ওই ছাইটা আপনি কোনো কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন, এবং পোতার পর পেছন ফিরে তাকাবেন না। দেখবেন ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ কীভাবে চমৎকারীভাবে কাজ করে। এটা পরীক্ষিত সত্য। করে দেখবেন আপনার মনের মানুষ কীভাবে আপনার দিকে দৌড়ে আসবে এবং সে আপনার হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, এবং জয় মা অবশ্যই বলবেন। ভালো থাকবেন। জয় মা তারা।